আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় কিছুটা মেঘের পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, কারণ বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে যে গভীর নিম্নচাপ এসে হাজির হয়েছিল তার জন্যই কিছুটা মেঘ মেঘ পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু এর থেকে কি বৃষ্টিপাত হবে নাকি বাংলায়, আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তবে সতর্কতা রয়েছে কিছুটা বাংলার উত্তর ভাগের দিকে, যেখানে ঘন কুয়াশা 3 থেকে 4টি জেলাতে হতে পারে, এবং কোল্ডের সতর্কতা রয়েছে 2-3টি জায়গাতে। কোন কোন জেলা আমরা বলে দেবো। তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি আবার বদল হতে চলেছে। কি বদল না, প্রবল হাড় কাঁপানি ঠান্ডা আসছে। এই যে মেঘগুলি একটু করে ঢুকছে, যার জন্য কি হবে না, তাপমাত্রা সামান্য একটু ঊর্ধ্বমুখী হতে পারে সোমবার পর্যন্ত। কিন্তু সোমবার থেকেই আবার তাপমাত্রায় পতনও হতে শুরু করবে ধীরে ধীরে, যা আমাদের দক্ষিণবঙ্গকে মঙ্গল বুধ থেকে কাঁপাবে, যা বৃহস্পতিবার থেকে ভালো পরিমাণে টের পাওয়া যাবে, যেখানে আবারও 7 ডিগ্রি তাপমাত্রা দেখা যেতে পারে। মাঘ মাসের শুরুতেই ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি আমাদের বলে রাখি, সরস্বতী পূজার দিনে কিন্তু আবহাওয়া পরিস্থিতি একটু ভালো হওয়ার দিকেই থাকছে। হতে পারে যে না খুব ঠান্ডা না খুব গরম, একটা মনোরম পরিবেশ পাওয়া যেতে পারে। তবে চাষি ভাইদের কিছুটা সতর্ক থাকতে হবে, কারণ কুয়াশা সতর্কতা রয়েছে এখনও, বিশেষ করে একদম আর্লি মর্নিংয়ের দিকে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা থাকবে, একটু বেশি সময় ধরে কুয়াশা থাকতে পারে, ঘন কুয়াশাও থাকতে পারে। উত্তর পূর্ব ভারতেও কিন্তু কিছু কিছু কুয়াশা থাকবে, ঘন কুয়াশা বিভিন্ন অংশে থাকবে বাংলাদেশে। তবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারত পর্যন্ত আবার ঘন কুয়াশা কিন্তু থাকবে, রাজস্থানের দিকেও থাকবে। এর পাশাপাশি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে যে গভীর নিম্নচাপ এসেছিল, তার ফলে ইতিমধ্যে বৃষ্টিপাতও শুরু হয়েছে। তবে সেগুলি আশা করা যাচ্ছে যে সোমবার থেকে বা মঙ্গলবার থেকে আবার সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার দেখা যাবে, এবং আমাদের বাংলা যেটা হবে, উত্তরে হাওয়া কিন্তু থাকবে, যার ফলে ব্যাপক ঠান্ডা আসছে। তাই প্রত্যেকে অবশ্যই ব্যাপারটিকে শেয়ার করে দেবেন। এবং তার পাশাপাশি নতুন যারা এসেছেন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন, তার সঙ্গে অবশ্যই লাইক করে রাখবেন। এর পাশাপাশি শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটি শেয়ার অনেকের কিন্তু উপকার করতে পারে, তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন। আমরা একে একে বলে দিচ্ছি কোথায় কেমন তাপমাত্রা থাকবে, কোথায় কি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা আলোচনা করছি। প্রথমে দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কী বলছে, জেনে নিন। আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের সরকারি খবর। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখাবো আপনার এলাকায় কি কি হতে চলেছে, তাহলে বুঝতে পারবেন, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন, যেটি 10 জানুয়ারি প্রকাশ হয়েছিল, বুলেটিন নাম্বার 5। সেখানে কিন্তু বলা রয়েছে যে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ডিপ্রেশন। ইতিমধ্যে অতিগভীর নিম্নচাপ তৈরি হয়েছিল এবং সেটা এসেছিল আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গিয়ে সেটা ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছিল। এখানে আমরা যেটা দেখেছি যে 10 জানুয়ারি সকালবেলার দিকেই, কিন্তু সেটি এবারে যেটা বলা হয়েছিল যে 10 তারিখেই মানে শনিবারেই দুপুরবেলার মধ্যে সেটি শ্রীলঙ্কার জাপনা এবং তিরুকোনামালি এখানের মধ্যে আঘাত হেনে দেবে, সেটা আপাতত হয়ে গেছে। কিন্তু তার প্রভাব আমাদের বাংলাতে ডাইরেক্টলি আসবে না। কিন্তু আমরা যেটা দেখলাম উপগ্রহ চিত্রে, যে কিছু কিছু মেঘ কিন্তু উড়িষ্যার উপর দিয়ে উড়ে আসছে, যেটা দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে, যার ফলে তাপমাত্রা পরিবর্তন একটু অবশ্যই হবে, যেটা বাংলাদেশকেও কিছুটা প্রভাবিত করবে। কিন্তু বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আমরা দেখব। চান্স কম থাকারই সম্ভাবনা বেশি, হয়তো দু এক জায়গায় কেউ ঝিরঝিরে পেলে আলাদা কথা, মোটার উপরে না থাকার চান্সটাই বেশি। আর এখানে ভালো করে দেখে নিন যে নর্থ ওয়েস্টার্লি বা নর্দার্লি উইন্ড কিন্তু থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, এটা থাকবে, বুঝতে পেরেছেন। তার মানে হাওয়া বইবে, ঠান্ডা হাওয়া কিন্তু থাকবে। তবে মূলত শুষ্ক আবহাওয়া থাকার কথাই এখানে আবহাওয়া দপ্তর আগামী 7 দিনে বলেছে। তাই চাষি ভাইদের বৃষ্টিপাত নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, তবে কুয়াশা কিন্তু থাকবে, আমি সেগুলো বলে দিচ্ছি। তার আগে তাপমাত্রা নিয়ে একটু বলে দিই। এখন কিন্তু যেটা রয়েছে যে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে স্বাভাবিক থাকবে, যেমন ঠান্ডা পাচ্ছেন সেরকমই থাকবে। তবে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের বেলার তাপমাত্রা দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বা কিছু কিছু অংশে 2 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে থাকবে। তার মানে বুঝতে পারছেন ঠান্ডাটা থাকবে, শীত থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গে বেশ জোরালো ঠান্ডা যেটা চলছে সেটা কিন্তু চলবে।
এবার একটু কুয়াশা নিয়ে বলে দিই, আমাদের দক্ষিণবঙ্গে 15 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবে, যেখানে ভিজিবিলিটি কিন্তু রিডিউস হবে, মানে দৃশ্যমানতা কম হবে, যেখানে 200 থেকে 999 মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেগুলো কিন্তু শুধুমাত্র সকালের দিকে কোথাও কোথাও হতে পারে, তবে সব জেলাতে এই সম্ভাবনা থাকছে, কিন্তু ঘন কুয়াশা না হওয়ার চান্সটাই বেশি। তাই আমাদের আগেই যেটা বলেছিলাম, 2-3টে আপডেট আগেই বলেছিলাম যে ওই 6:30 7টা বাজবে, দেখবেন যে আকাশ মোটের উপরে পরিষ্কার, তবে দু এক জায়গায় ওই 1 ঘন্টা আর এক্সট্রা নিয়ে হয়তো কোথাও কোথাও একটু ঝাপসা থাকতে পারে, তবে 9টা বাজলেই মোটামুটি পরিষ্কার। তবে সেটা দক্ষিণবঙ্গে হলেও উত্তরবঙ্গে সেরকম ব্যাপারটা নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে ঘন কুয়াশা হতে পারে। 4টি জেলার কথা এখানে বলা রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই 4টি জেলাতে ঘন কুয়াশা হবে। তার পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু কোল্ড ডে সতর্কতা রয়েছে। মালদা এবং উত্তর দিনাজপুরে যারা রয়েছেন তারা কিন্তু একটু দেখবেন যে আমাদের এলাকায় কিন্তু একটু জোরালো ঠান্ডা হবে, রোদের দেখা কম মিলবে, একটু মানে একটু ঝাপসা ঝাপসা থাকবে, কিন্তু তার জন্য কোল্ড ফিলিং হবে। এই পরিস্থিতি বিহার থেকে শুরু করে এবং বাংলাদেশের রংপুর এবং সংলগ্ন রাজশাহীতেও দেখা যাবে, এটা কিন্তু রয়েছে। তারপরের দিনে যদি যাওয়া যায় তাহলে উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশা ওই 4টি জেলাতেই থাকবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। তবে কোল্ড কন্ডিশন একটু কমে যাবে, কিন্তু তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকারই সম্ভাবনাই সবথেকে বেশি থাকবে। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন আমাদের ওভারঅল খবর কি বলছে। 10 তারিখে সন্ধ্যাবেলায় প্রকাশ হয়েছে, যেহেতু গভীর নিম্নচাপ এসে হাজির হয়েছিল, তাই তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল, যদিও রবিবারের দিকে ভারী বৃষ্টিপাত এবং সোমবারের দিকে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হয়তো হবে, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ, এবং সেগুলো তামিলনাড়ুর পাশাপাশি পুদুচেরি এবং কারাইকালে দেখা যাবে। এবার তাপমাত্রা দেখুন, ওভারঅল তাপমাত্রা আমাদের দেশে কি হতে চলেছে। উত্তর পশ্চিম ভারত এবং মধ্যপ্রদেশে আগামী 7 দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সেখানেও তো ঠান্ডাটা ভালোই চলছে, শৈত্যপ্রবাহ চলছে, সেগুলো তার মানে বুঝতে পারছেন সেই ঠান্ডা কিন্তু বজায় থাকবে। আমাদের মধ্য ভারতে আগে যেটা বলা হয়েছিল 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, তবে এখানে যেটা বলা হয়েছে যে ছত্তিশগড়ের দিকে, বিদর্ভর দিকে কিছুটা তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, তারপরে কোনো পরিবর্তন নেই। কিন্তু আমাদের পূর্ব ভারতে যেটা রয়েছে আগামী 2 দিনে 2 ডিগ্রি পর্যন্ত বাড়বে বলছে ভারতীয় মৌসুম ভবন, মানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে। এটা তার মানে আমরা সোমবারের দিক পর্যন্ত কিছুটা দেখব, কিন্তু তারপরে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনাদের বলে রাখি পরিবর্তন পাবেন যেটা আস্তে আস্তে, কারণ ঝাড়খণ্ডের দিকে শৈত্যপ্রবাহ হওয়ার চান্স রয়েছে, তার জন্য আমাদের এখানে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে সোমবার থেকে ধীরে ধীরে, যা মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের মধ্যে বুঝতে পারবেন যে তাপমাত্রা ক্রমাগত যেন ঠান্ডাটা আরও বেড়ে যাচ্ছে হঠাৎ করে, এটা মনে হবে। উত্তর পূর্ব ভারতেও কিন্তু এখন আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলছে, একটু ঠান্ডাটা একটু কমের দিকে যেতে পারে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ওই সাইডে, বাংলাদেশেও কিছুটা প্রভাব দেখা যাবে, তবে ঠান্ডা বজায় থাকবে সন্ধ্যেবেলা থেকে সকাল, এইটা হচ্ছে যে ঠান্ডা থাকবে একদম 19 তারিখ পর্যন্ত, এই ঠান্ডা কিন্তু বজায় থাকবে, আপনাদের বলে রাখছে আগে থেকে। এর পাশাপাশি এখানে আর বড় কোনো কিছু নেই, আমরা অন্য জায়গাগুলো বলছি না। ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু দেখা যাবে উত্তর পশ্চিম ভারতে যেটা রয়েছে, শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে জম্মু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মধ্যপ্রদেশের উত্তরভাগ, উত্তরবঙ্গ, সিকিম 13 তারিখ পর্যন্ত দেখা যাবে এখানে উত্তরবঙ্গ সিকিমের দিকে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই জোনটাতে এখানে 11 তারিখ রবিবার, তার পাশাপাশি 14 এবং 15 তারিখে ঘন কুয়াশা হবে। কোল্ড ডে কন্ডিশনগুলি আপাতত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরবঙ্গ, সিকিমের দিকে জারি করা রয়েছে, রাজস্থান, বিহারেও থাকবে। বিহারের দিকে 14 তারিখ পর্যন্ত কোল্ড ডে কন্ডিশন থাকবে, মনে বুঝতে পারছেন যে বিহারে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে 14 তারিখ পর্যন্ত। এই ঠান্ডাটা কিন্তু উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরকে প্রভাবিত করে, বাংলাদেশের রংপুর বিভাগকে প্রভাবিত করবে এবং আমাদের উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিকেও কিন্তু কিছুটা প্রভাবিত করবে, তাই ওখানে ঠান্ডা বজায় থাকবে, যেটা এখন স্বাভাবিক রয়েছে বলছে। তবে যেটা থাকবে আমরা দেখতে পাচ্ছি যে কোল্ড ওয়েভ এবং সিভিয়ার কোল্ড ওয়েভ থাকবে রাজস্থানের দিকে, শুধুমাত্র কোল্ড ওয়েভ থাকবে। এই মুহূর্তে যে ব্যাপার হচ্ছে কোল্ড ওয়েভ, সেটা কিন্তু আমাদের হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উড়িষ্যার দিকেও থাকবে। কিন্তু আমাদের এখানে একটা বড় ব্যাপার রয়েছে যেটা একটু আগে বললাম, যে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এইখানেও কিন্তু কোল্ড ওয়েভ থাকবে 11ই জানুয়ারি, কোল্ড ওয়েভ শৈত্যপ্রবাহ, যা আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিকে প্রভাবিত করবে। রবিবার রাত থেকে আস্তে আস্তে সোমবারে যেটা সকালের দিকে একটু টের পাবেন, তারপর একটু কমে যাবে, একটু দেখবেন যে রোদ বেরোবে, তাই পরে বোঝা যাবে না, কিন্তু আবার ওই সোমবার রাত থেকেই দেখবেন যে ঠান্ডা যেন আগের থেকে ধীরে ধীরে বাড়ছে এরকম মনে হবে, যা মঙ্গলবার, বুধবার থেকে ভালো করে বুঝতে পারবেন। পৌষ সংক্রান্তি এবং পয়লা মাঘ এই সময়কার মধ্যে বুঝে যাবেন হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু 3 থেকে 4 দিনের জন্য অবশ্য আসছে। 19 তারিখ পর্যন্ত আমাদের মনে হচ্ছে
পরে পরিবর্তন হলে বোঝা যাবে আপাতত যেটা রয়েছে। আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেহেতু গভীর নিম্নচাপ এসে হাজির হয়েছিল, তার প্রভাবে তো ওখানে বৃষ্টিপাতের কথা রয়েছে, সেটা নিয়ে আর বলছি না। কিন্তু আমাদের এখানে যে ব্যাপার রয়েছে, আমাদের এই যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর উত্তর পশ্চিম ভারতে ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম কোরিনটা বজায় থাকবে, এরকমই ব্যাপার কিন্তু রয়েছে। হরিয়ানার দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, বড় সিস্টেম কিছু নেই সেভাবে। আর 11 তারিখ রবিবার পর্যন্ত এই এলাকাগুলিতে ব্যাপক ঘন কুয়াশা থাকবে, বুঝতে পারছেন। আর তার সঙ্গে শৈত্যপ্রবাহ, কোল্ড এগুলো বজায় থাকবে এই জায়গাগুলোতে। দক্ষিণবঙ্গের সতর্কতা নেই, কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে বেশ কিছুটা। তবে কোন শীতগুলো আবার এই মঙ্গলবার বুধবার থেকে পাওয়া যাবে, মঙ্গল বুধ বৃহস্পতিবারের মধ্যে। উত্তরবঙ্গে একটু পরের দিক পর্যন্ত, মানে বেলার পর পর্যন্ত দেখবেন যে কুয়াশা বজায় থাকবে, তার জন্য একটু পরিবর্তন পাবেন। দক্ষিণ ভারতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, এটা 1 থেকে 2 দিন থাকবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতে দেখুন এখানে এই যে এই পুরো এলাকাটায় কিন্তু একদম ডেন্স ফগ থাকবে, ঘন কুয়াশা থাকবে এবং সব শৈত্যপ্রবাহ বজায় থাকবে, তার সঙ্গে কোল্ড ডে কন্ডিশন এই বিহার পর্যন্ত থাকবে। তাই উত্তরবঙ্গের জেলাগুলি ভালো ঠান্ডা পাবে এবং দক্ষিণবঙ্গ শৈত্যপ্রবাহের জন্য আমাদের এখানেও কিছুটা প্রভাবিত হবে। আমাদের বলে রাখছে আস্তে আস্তে এই আপডেটে কিছু কিছু পরিবর্তন দেখবেন ধীরে ধীরে হবে হয়তো আস্তে আস্তে। এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের খবর। এবার আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো, কোথায় কেমন তাপমাত্রা থাকবে, বৃষ্টিপাত হবে কি হবে না, চলুন সেগুলো দেখা যাক। আপডেটটিকে একটু লাইক অবশ্যই করে দেখুন এখনও পর্যন্ত যদি না করে থাকেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে কি দেখতে পাচ্ছেন যে একটু মেঘলা মেঘলা, কেমন মেঘলা মেঘলা ভালো করে দেখে নিন। এই যে গভীর নিম্নচাপ এসে শক্তি ক্ষয় করছে, কিন্তু এর প্রভাবে একদম এই হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, জগদলপুর হয়ে ভুবনেশ্বর, রাউরকেল্লা হয়ে একদম আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, চন্দননগর, কলকাতা, এগুলোতে কিন্তু খড়গপুর, এগুলো পর্যন্ত একটু মেঘলা মেঘলা করছে, একটু ঝাপসা আকাশ, মানে বুঝতে পারছেন যে এগুলো কিন্তু কুয়াশা কুয়াশা ভাব মনে হবে। বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু আমরা এই মুহূর্তের ফলে দেখতে পাচ্ছি না, মোটামুটি নেই। আর ঠান্ডা কেমন থাকবে রবিবার এবং সোমবার, মোটামুটি আকাশ সকালবেলা পর থেকে এই যে একটু একটু ঝাপসা ঝাপসা থাকবে, এগুলোতে কুয়াশাও থাকবে। উত্তরবঙ্গে কুয়াশা থাকবে, বিহারের দিকেও যেহেতু ঘন কুয়াশা থাকবে, তাই উত্তরবঙ্গে কিছু কুয়াশা অবশ্যই থাকবে। এখানে দেখুন দেখা যাচ্ছে না, এটা যেহেতু মেঘমালা মধ্যে দেখাচ্ছি, কিন্তু কুয়াশা কিন্তু অবশ্যই থাকবে, চান্স কিন্তু অবশ্যই থাকতে পারে। কিছু কিছু কুয়াশা অবশ্যই থাকবে, যদি দেখে নিচ্ছি এখানে পাওয়া যাচ্ছে কি না। হ্যাঁ, কুয়াশা থাকবে, দেখুন কুয়াশা মোটেই আমরা দেখাচ্ছি। রবিবার এই যে ঘন কুয়াশা, ভালো করে দেখে নিন, এই যে কুয়াশা, দেখুন এখানে এতটা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। আর দক্ষিণবঙ্গে দেখুন অতটা কিন্তু মানে ঘন নয়, তাই এখানে ওটা ধরা পড়ছে না, কিন্তু ঘন কুয়াশাগুলি এই এলাকার মধ্যে থাকবে। কুয়াশা মোটে দেখিয়ে দিলাম। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশ কুয়াশা এগুলোতে থাকবে, বিক্ষিপ্তভাবে কুয়াশা, কিন্তু এগুলোতে ফগ এগুলোতে থাকবে। এই কুয়াশাগুলো কখন কাটবে দেখুন আস্তে আস্তে, মোটামুটি ওই যে 9টা 10টা পর্যন্ত, 10টা দেখুন 9টা পর্যন্ত এখানে থাকছে, মানে উত্তর দিনাজপুরের দিকে একটু অনেকটা, বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকেও থাকবে, এই ঘন কুয়াশা কিন্তু থাকবে। এতটা পর্যন্ত কুয়াশা আসবে, এই গড়টা পর্যন্ত যেগুলো ধরা পড়ছে। আর এখানে কিন্তু অতটা, বাকিটা যেহেতু একদম হালকা, তাই সকালের দিকে একটু থাকলেও ঝাপসা আকাশ কেটে যাবে। এইটা থাকলেও সোমবারের দিকেও কিছু কুয়াশা কিন্তু উত্তরবঙ্গে হবে, উত্তরবঙ্গে কিন্তু ভালো কুয়াশা থাকবে। উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, বিহার, এগুলোতে, আর এবং উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশা থাকবে। মঙ্গলবারেও 13 তারিখ পর্যন্ত টানার কথা, এতটা কিন্তু দেখা যাচ্ছে ঘন কুয়াশা। আর এগুলোতে কিন্তু ঘন কুয়াশা ভালোই থাকবে। এই হলো কুয়াশা। এবার আমরা মেঘমালা মোডে চলে যাচ্ছি, একটু ঝাপসা আকাশ দেখা যাচ্ছে। এবারে তাপমাত্রাগুলোতে নজর দেব, ভালো করে দেখে নিন। রবিবারে যেটা হবে, রবিবারে তাপমাত্রা মেপে দেখাচ্ছে না, এই তাপমাত্রা 1 ডিগ্রি উঠবে। যেমন ঠান্ডা শনিবারে পেয়েছেন, সেটা রবিবারে একটুখানি ঊর্ধ্বমুখী হবে, তবে ঠান্ডা থাকবে রাত থেকে সকালে, এগুলো বজায় থাকবে। 10 থেকে 14 ডিগ্রি, বুঝতে পারছেন, বা 10 থেকে 13 ডিগ্রিও হতে পারে, 2-1 জায়গায় অদল বদল থাকবে এরকমভাবে। দিনের বেলার দিকে তাপমাত্রা 23 ডিগ্রি থাকবে। সোমবারে কিন্তু তাপমাত্রা দেখুন 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রি, এই যে এই 13টা কিন্তু 12, অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা কমবে। এই ঠান্ডা কিন্তু পাবেন, এটা এরকম পাওয়া যাচ্ছে 11 থেকে 13, বুঝতে পেরেছেন। মঙ্গলবার এই তাপমাত্রা কি হবে, এই কলকাতার দিকে কিন্তু 12 হয়ে গেল এবং ধানবাদে হয়ে গেল 10। এইখানে দেখবেন যে তাপমাত্রা কিন্তু 9-10-এর মধ্যে থাকবে। মুড়ির দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে, এই যে বলরামপুর, মানে কোনো অংশে প্রচণ্ড ঠান্ডা, মানে এই দিকটাতে ঝাড়খণ্ডের দিকে অনেক ঠান্ডা আছে, 7-9 এগুলোই কিন্তু এসে 7-10-11-9 থাকবে। পূর্ব বর্ধমান বা বীরভূম এগুলোতে 9-10 থেকে 11 মধ্যে ঘোরাফেরা করবে।
এরকম দেখা যাচ্ছে। কিন্তু মঙ্গলবার থেকেই ঠান্ডা পাবেন, আমাদের বলে রাখছি মঙ্গলবার থেকেই ঠান্ডা কিন্তু পাবেন, যেটা বুধবারে এসে আরও ঠান্ডা বাড়াবে বেশ কিছুটা দেখবেন। এখানে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে, সেগুলো আস্তে আস্তে ঠান্ডা কিন্তু আসবে। দেখুন মুড়ির দিকে কী হচ্ছে না 6 ডিগ্রি, যেটা আমরা বলতে চাইছি দেখুন এখানে, এই দেখুন মুড়ি 6 ডিগ্রি, ঝালদা 6 ডিগ্রি, পুরুলিয়ার এই জায়গাতে 6 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে। গোলা এগুলোতে দেখুন 6, এগুলো 9 ডিগ্রি, এগুলোতে 9 ডিগ্রি। পুরুলিয়ার দিকে 9 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা, পুরুলিয়ার 9, 10, 6, 7, বাঘমুন্ডি 9, বুঝতে পারছেন এদিক থেকে কতটা ঠান্ডা ঢুকবে। সেই ঠান্ডা সব বয়ে বয়ে কিন্তু আমাদের এখানে ঢুকবে। ইন্দপুর 10, এদিকে রয়েছে বিষ্ণুপুরের দিকে 11 রয়েছে, কিন্তু ফিলিং অনেকটা দেখবেন যে বেশ ভালো ঠান্ডা লাগছে। এই ঠান্ডা কিন্তু কলকাতার দিকে 13 ডিগ্রি, তার আশেপাশে 12-11 মধ্যে থাকবে। এইটাই কিন্তু বেশ পরিমাণ, মানে পয়লা মাঘে যখন চলে আসবেন দেখবেন যে ঠান্ডাটা বেড়ে গেছে। 12 ডিগ্রি কলকাতার আশেপাশে 12-11 দেখা যাচ্ছে। এই সাইডগুলোতে দেখুন এখানে 7 ডিগ্রি, 9 ডিগ্রি করে থাকবে, 9, 7, অর্থাৎ আবার কিন্তু হালকা পানি ঠান্ডাটা আসবে। বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে যেখানে কতুলপুরের দিকে 11 ডিগ্রি দেখা যাচ্ছে, বর্ধমানে 10 ডিগ্রি, 10, 11 এরকম করে দেখা যাচ্ছে। অর্থাৎ ঠান্ডা কিন্তু থাকবে, বৃহস্পতিবারেও ভালো ঠান্ডা থাকবে। পরিষ্কার বুঝতে পারছেন যে একদম ঠান্ডা কিন্তু মোটামুটি 10 ডিগ্রি আশেপাশেই সব তাপমাত্রা ঘুরঘুর করবে, কিন্তু পুরুলিয়া, বীরভূম এগুলোতে ভালো ঠান্ডা কিন্তু বজায় থাকবে, বুঝতে পেরেছেন। তো এই পরিস্থিতি কিন্তু রয়েছে, দক্ষিণবঙ্গে 10-11 মধ্যে ঘোরাফেরা করবে। এই ঠান্ডা মোটামুটি টানবে কতদিন? এই ঠান্ডা টানবে, যেটা এখানে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা, আচ্ছা এখানে যেটা রয়েছে এখানে মনে হচ্ছে মডেলে কিছু চেঞ্জ হয়েছে, আচ্ছা এই জন্যই গণ্ডগোলটা হচ্ছে। এখানটাতে আমরা যেটা দেখে নিচ্ছি যে এখানে ভালো করে দেখুন, এখানে যেটা হবে মঙ্গলবারের দিকে আমাদের যেটা বলতে চাইছি, মঙ্গলবারের দিকে কিন্তু ঠান্ডা থাকবে। এই যে 8 ডিগ্রি, 9 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 9, 10, 10 এগুলো, এটাই কিন্তু বুধবারের দিকে মডেলটা চেঞ্জ হওয়ার জন্য একটু পরিবর্তন পাওয়া গেল। ওটা আমরা যেহেতু এই মডেলটাই দেখাই আমাদের ECMW মডেল, তো দেখুন 8 ডিগ্রি, 9 ডিগ্রি রয়েছে। বৃহস্পতিবারে দেখুন এটা আস্তে আস্তে কী দাঁড়াচ্ছে, 7 ডিগ্রি। এই যে বর্ধমান 9 হয়ে যাচ্ছে, শান্তিপুর 9 হয়ে যাচ্ছে, মেহেরপুর 9 হয়ে যাচ্ছে, নলহাটি 8, সিউড়ি 9, এবং মুড়ি 8, 7, অর্থাৎ এইটা হচ্ছে মোটামুটি এরকমই থাকবে, 7, 8, 9 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা কিন্তু পয়লা মাঘ চলে আসবে। এই ঠান্ডা বজায় থাকবে মোটামুটি 17-18 তারিখ পর্যন্ত। 18 তারিখের দিকে একটু পরিবর্তন মনে হচ্ছে হবে না, 18 তারিখেও ঠান্ডা থাকবে, 9 থেকে 13। 19 তারিখে গিয়ে এই তাপমাত্রা 10 থেকে 13 আস্তে আস্তে বাড়ছে। এই 20 তারিখ থেকে পরিবর্তন পাবেন। দেখুন এখানে কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 13, 21 তারিখে চলে যাচ্ছে 13 থেকে 15, 22 তারিখে মানে সরস্বতী পুজোর আগের দিনে 13 থেকে 15, এবং যদি আমরা এটা দেখাই 23 তারিখে কত পাওয়া যাচ্ছে, 13 থেকে 15, মানে 22-23 তারিখ থেকে একটা মনোরম আবহাওয়া কিন্তু আমরা পাবো। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু কুয়াশা থাকবে সরস্বতী পুজোর দিনে, কিন্তু বেলা বাড়ার পরে আস্তে আস্তে কমে যাবে, একটু মেঘলা মেঘলা দেখা যায় যেমন এরকমভাবে থাকবে। তো মোটামুটি বুঝতে পারছেন যে এই ঘন কুয়াশা কিন্তু 18 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে বজায় থাকবে। নতুন করে ঝঞ্ঝা, বড় ঝঞ্ঝা নেই, কিন্তু কুয়াশাগুলি বজায় থাকবে। ঠান্ডার দাপট কিন্তু আপনাদের বলে রাখছি যে সোমবার থেকে আস্তে আস্তে পাবেন, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার, এই রবিবার পর্যন্ত। তারপরে 19 তারিখ থেকে পরিবর্তন হবে। উত্তর পশ্চিম ভারতে বড় ঝঞ্ঝা আসবে, যার জন্য বৃষ্টিপাত, তুষারপাত হবে 19 তারিখের দিকে। এরপরে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হতে থাকবে। ধন্যবাদ।